ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি বিহামদি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি সবর কাহিনী শোনাবার সময় এটা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উঠবে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস, পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, বেশ কষ্ট হচ্ছিল উঠতে। জীবনে প্রথম পাহাড়ে চড়েছি, জাবালে নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে ওহী হয়েছিল সর্বপ্রথম। পাহাড় চড়ার একটা অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছুটা হয়েছিল। খুব কষ্ট হলো বাকি 1 মাইল উঠতে। যখন ভিসুভিয়াসের একদম শীর্ষে চলে গেছি, সেখানে গিয়ে আমার সাথে 15-20 জন লোক ছিল। আমি নিজে আল্লাহু আকবার বলে আমার গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল। আমি দেখতে পেলাম ভিসুভিয়াসের শীর্ষে বিশাল গর্ত। আমার মনে হয় গর্তটা এই মাঠের 1/4 হবে, এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কান্নাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে, আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে, সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুভিয়াস যে অগ্নিগিরি, যে অগ্নি উৎপাত করে, তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে।
এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় ভরত হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরপ হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরপ করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম, যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হায় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে। আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন। আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম।
এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন, সেই রোম। 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল, জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। আসসালামু আলাইকুম। ইতালির পম্পে নগরী, পুরো একটি সভ্যতা কিভাবে মাটির নিচে চাপা পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তার উজ্জ্বল নিদর্শন বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নিজ চোখে দেখে সে কাহিনী বর্ণনা করেছেন। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় ভারত হয়ে। জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে আল্লাহ দেখায় দিলেন, পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার হয়ে কেঁদেছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহা সত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আর একটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরাময় তাফসীর মাহফিল যখন আসে কলজাটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক
বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ। এটা একটা কোডর। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে। যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে, কি হবে, সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির একটা ব্লুপ্রিন্ট, একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন। এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে, এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ, কোথায় যাবে, কি করবে, সবকিছু এর মধ্যে রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছর বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। সুতরাং মানুষের গলার সাথে আল্লাহ পাক বলছেন যে একটা আমলনামা আমি ঝুলাই দিয়েছি তার গলার সাথে। সে যা করতেছে ওখানে সব লিপিবদ্ধ হচ্ছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মতো এগুলি সব গ্রহণ করতেছে। এগুলি কিয়ামতের দিন তার সামনে হাজির করা হবে। কিয়ামতে যখন আমলনামা তার সামনে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো, আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট। বন্ধুগণ, এই মাহফিলে যত লোক আমরা বসে আছি, আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে? কোন আমরা যথেষ্ট কি না? কথা বোঝেন নাই। আমি বলতে চেয়েছি এটা, আমরা যদি এখন চোখ বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি, মনে পড়বে নাকি পড়বে না? বলেন সবাই, পড়বে কি পড়বে না? ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে কার বেল, তাল, আম, কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন, তাড়া খেয়েছিলেন, তাকে এখন মনে নাই? আছে।
তাহলে কিল, ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলটা খাইছিলেন সেটাও মনে আছে, ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন, কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন, তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি সব বুঝতে মনে পড়বে না? এবার হিসাব করেন, মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তাকে হিসাব করতে বলা হবে, তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই করো, এটা পড়ো। আর সেই কিয়ামতের দিন কোন সাহায্যকারী মিলবে না। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة لن تنفعكم। কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল, তোমার সম্পদ কোন উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন সব তোমার সাথে বিচ্ছেদ করবে, সব পালায় যাবে। সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া, ফেরেশতাদের কোন রকম বুঝবাজ দিয়া, আলাদা কোন চোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেস্টে চলে যাবেন, এমন কোনো সুযোগ নাই।
آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, দয়া করে তোমার আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে নাও রব্বুল আলামিন। আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করলো, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত তারা হয়ে আছেন, তোমার বান্দাদেরকে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন, আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা বোঝার তৌফিক দাও। পুঁজিবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া শান্তি হবে না, শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে তোমার নবীর অনুসরণে। এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। যারা বর্তমানে সরকার চালাচ্ছেন, ক্ষমতায় যারা আছেন, হায় আল্লাহ, তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন। আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রীগুলিকে আল্লাহ সব বিদেশি স্বদেশি সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, আমাদের রোগ ব্যাধিকে তুমি মাফ করো। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, এই মাহফিল তোমার দরবারে আমরা তোমার দরবারে আরজ করি। মাহফিল পরিচালনার দায়িত্ব তুমি নিজের কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ। আয় আল্লাহ, মানুষকে হেদায়েত দাও, হেদায়েতের নিয়ামত দিয়ে আমাদের ধন্য করো। কোরআন বোঝার তৌফিক দাও। ইসলামের প্রতি যাদের মনের মধ্যে বিদ্বেষ, আল্লাহ, মুসলমান সাংবাদিক, মুসলমান কবি, মুসলমান সাহিত্যিক, মুসলমান রাজনীতি, অথচ ইসলামরে বলে মৌলবাদ, ইসলামরে বলে সাম্প্রদায়িক, ইসলাম ভালো লাগে না, অন্য ধর্মেরটা ভালো লাগে, নিজের ধর্মেরটা ভালো লাগে না, নিজের ইসলাম পছন্দ হয় না। বাবু, এই সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর সাংবাদিকদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এদের মগজকে তুমি কোরআন দিয়ে ধোলাই করে দাও, কোরআন বোঝার তৌফিক তাদের দাও, তাদের সকলকে খাঁটি মুসলমান বানাও আল্লাহ। আমার এই দেশ 56,000 বর্গ মাইলের তোমার হাবিবের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশের প্রতি ইঞ্চির স্বাধীনতা তুমি হেফাজত করো বাবু। এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখে মরার তৌফিক দেই বাবু। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া
وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم